সোনার দোকান থেকে প্রতিদিনই প্রায় চুরি হচ্ছে। এই ঘটনাটা প্রায় 15-20 দিন ধরে ঘটছে। এর আগে কিন্তু এই ধরনের ঘটনা ঘটেনি। 2004 সালে আমি বোম্বে গেছিলাম, এটা আপনারা অনেকেই জানেন। আমি যেই দোকানে সোনার কাজ করতে গিয়েছিলাম সেই দোকানের মালিক ছিল আমার পাশের গ্রামের। ওনার নাম ছিল রফিক। আর ওই দোকানের যিনি দেখভাল করতেন তিনি ছিলেন ওই মালিকের ভাগনা, নিজের ভাগনা। ওর নাম ছিল হালিম। হালিম আমার থেকে 2-1 বছরে বড় হবে। তো আমি নাম ধরেই বলতাম, কারণ যেহেতু আমাদের প্রায় সমবয়সী। আর হালিম যেহেতু ওনাকে মামা বলে ডাকতো, তো আমি ওনাকে মামা বলেই ডাকতাম। ওই মালিকের বাড়ির পাশেরই একটা বাচ্চা ছেলেও গিয়েছিল। অর্থাৎ ওই দোকানে আমরা 3জনই কাজ করতাম, মালিকের ভাগনা আর আমরা 2জন। কাজের খুব বেশি চাপ ছিল না, খুবই সামান্য কাজ হতো, দিনে 2 থেকে 3 ঘন্টা কাজ হতো। আর মালিক আমাদের বলে দিয়েছিল কাজ যখন থাকবে না খাবি দেবি আর ঘুমাবি। কারণ পুরো বিল্ডিংয়ে সোনার কাজ হয়, এখানে সব দিকে পুরো সোনার কাজ হয়। কারো যদি দোকানে তোরা যাস সেখানে যদি সোনা চুরি হয়, তোদের বদনাম দিলে আমার কিছু করার থাকবে না। আর তখন অতটা সিসিটিভি চল ছিল না। আজ থেকে প্রায় 20 বছর আগে, বুঝতেই পারছেন, অতটা সিসিটিভি চল ছিল না। তো মালিক আমাদের বারণ করে দেওয়াতে আমরা দোকানে খেতাম আর ঘুমোতাম। কখনো আমাদের কিছু বলতো না, কাজ নেই ঘুমাও, কোনো ব্যাপার না। এইভাবে প্রায় 3 মাস কেটে যাওয়ার পরে আমাদের দোকানে একটু কাজের সামান্য চাপ বাড়ে। সেটা আমরা 3জনে করে নিতে পারছিলাম, তবু একজন কারিগর দরকার ছিল। মালিক একটি ছেলেকে কাজে নিল। ছেলেটি যেদিন থেকে ওখানে কাজে লেগেছে তার 4-5 দিন পর থেকেই দোকানে সোনা চুরি হচ্ছে, যেটা আমরা কেউ জানতাম না। আমি বা ওই বাচ্চা ছেলেটা কেউ জানতো না। আমরা তো কারিগর ছিলাম না, কারিগর তো ওরা 2জন ছিল। যেই ছেলেটি নতুন এসছে সে আমার থেকে বয়সে প্রায় 7-8 বছরের বড় ছিল। তো আমার গ্রামেরও কিছু ছেলেপেলে আশেপাশে কাজ করতো, তাদের সাথে আমার চেনা পরিচয় ছিল, ওখানে যেতাম, দেখা করতাম। আর এই ছেলেটির বাড়ি আমাদের আশেপাশে না, এখান থেকে অনেকটা দূর, মেদিনীপুরে বাড়ি ছিল। তো নাম শুনেছি, সেখানে কখনো যাইনি, তাই তার সাথে খুব বেশি কথা বলতাম না। আর ও যেহেতু কারিগর ছিল, ও আমাদের সাথে খুব বেশি কথা বলতো না, কাজ করতো আর বাইরে বাইরে ঘুরে বেড়াতো। বাট 20 দিন পরে হঠাৎ করে এরকম আমরা দুপুরবেলায় খাওয়া দাওয়া করে ঘুমোচ্ছিলাম দোকানে, কাজ ছিল না। মালিক এসে স্কেল দিয়ে আমাদেরকে 2জনাকে হালকা করে মেরে তুললো ঘুম থেকে। দিয়ে মালিক প্রথমেই গরম না শুরু করলো, দোকানে সোনা চুরি হয়েছে, কে চুরি করেছে বল। ঘুম থেকে উঠে যখনই এটা শুনেছি আমার তো হয়ে গেছে ভয়ে। আর তখন অনেক ছোট ছিলাম, 2004 সাল, মানে বুঝতেই পারছেন, আজ থেকে 19 বছর আগের কথা বলছি। ঘুম থেকে উঠেই হয়ে গেছে কী সব শুনছি। আর মালিক স্কেল নিয়ে বসে আছে, কারণ বোম্বে তখন এরকম একটা সময় ছিল যে স্কেল দিয়ে প্রচুর মারধর করা হতো। আমি নিজের চোখে দেখেছি, আমার বিল্ডিংয়ের ওপরে তাদের যে মালিক ছিল সে প্রচুর মারধর করতো, অনেক ছেলের পিঠ কেটে গেছে, বহুত ছেলেকে বহুত মারধর করতো, ওরা অত্যাচার করতো। বাট আমাদের মালিক কখনো এসব কিছু করেনি, আমি দেখিও নি, আমি শুনিও নি ওনার সম্বন্ধে এসব কিছু। আমাদের কাজই সেরকম থাকতো না, তো কোনো সমস্যাও হতো না। বাট হঠাৎ করে এই ঘটনা শুনে আমার ভয় ধরে গেছে যে চুরি পুরি ব্যাপার। আমি মালিককে সঙ্গে সঙ্গে বললাম, দেখো মামা, আমি কখনো চুরি পুরি করি না, তুমি আমার গ্রামে খোঁজ নিয়ে দেখো। যেহেতু উনি আমার পাশের গ্রামের মানুষ ছিল, আমার গ্রামের অনেকের ওনার পরিচিত ছিল, আমি বলছি তুমি একটু খোঁজ নিয়ে দেখো, আমি কিন্তু চুরি টুরি করি না মামা, আমাকে তুমি এর মধ্যে জড়িও না, আমি জানি না কিছু। তো উনি আমাদের 2জনাকে প্রেশার করে, আমরা যারা ছোট ছিলাম, ওনার ভাগনাকেও প্রেশার করে। ওই ছেলেটাকে কিছু বলে না, কারণ সে আমাদের মধ্যে সবচেয়ে বড় ছিল। 2-4 সেকেন্ড পরে যেই ছেলেটা সবচেয়ে বড় ছিল সে আমাকে প্রেশার করা শুরু করে দেয়। সে বলে তুই জানিস, তুই বল কোথায় রেখেছিস। সে ফুল আমাকে প্রেশার করা শুরু করে দেয়। ইতিমধ্যে ওই মালিকের 2টো পরিচিত ছেলে ছিল আমাদের গ্রামের, তারা 2জনও খবর পেয়ে, মালিক তাদেরকে আগে থেকে খবর দিয়ে দিয়েছিল, তারাও ওই দোকানে চলে আসে। কারণ ওই কারিগরকে তারা 2জন চিনতো। আমার গ্রামে যে 2টো ছেলে ছিল তারা 2জন বলছে ওই ছেলেটাকে যে দেখ, তুই ওকে যে গরম দেখাচ্ছিস, ও বয়সে ছোটো হতে পারে, কিন্তু আজ পর্যন্ত আমরা কখনো শুনিনি ও কারো কিছু চুরি করেছে। চুরি অন্য কেউ করেছে। মালিক গরম দেখাচ্ছে, ওই কারিগরও গরম দেখাচ্ছে, এরকম একটা ভাব। আমার তো কাঁদো কাঁদো অবস্থা হয়ে গেছে। বাট আমার নিজের মধ্যে এইটুকুনি বিশ্বাস ছিল, যা হবে, আমি অন্যায় করিনি, অন্যায় না করে আমার কিছু সাজা হলে হতে পারে, বাট আমি চুরি তো করিনি। নিজে থেকে আমার মধ্যে আমি এইটুকুনি ক্লিয়ার ছিলাম। 10-15 মিনিট পরে যখন ওই কারিগর খুব বাড়াবাড়ি করছে আর কি, আমাকে মারবি এরকম একটা পজিশন নিয়েছে, তখনই দোকানের যে ম্যানেজার ছিল, মানে মালিকের যে ভাগনা ছিল হালিম, সে ওই কারিগরকে ধরেছে। বলছে তুই ওকে গরম দেখাচ্ছিস, রব দেখাচ্ছিস, সোনা তো তুই চুরি করেছিস, এমন মারবো না তোকে, দেখবি এক্ষুনি। অলরেডি ওরা সবাই জানতো, ওই দোকানের মালিক জানতো, ওই ভাগনা জানতো, আর যে 2টো ছেলে আমার গ্রামের ছিল তারাও জানতো যে ওই কারিগর চুরি করছে। এমনভাবে পুরো স্টোরিটা ক্রিয়েট করেছে যে চুরি করেছে সে পর্যন্ত আমাকে গরম দেখাচ্ছে।
দিয়ে এবার যখন ও চেপে ধরেছে তখন ওই কারিগর চুপ করে গেছে। বলছে তুই সোনা চুরি করেছিস, কতবার জানি না, বাট তুই যে চুরি করে কোথায় রাখছিস সেটা আমি দেখেছি, চল তোকে আমি দেখাচ্ছি। বিল্ডিংগুলো প্লাইউড দিয়ে সব পাট 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 করে রুম করা হতো। বোম্বে সোনার দোকানে যে বিল্ডিংগুলো থাকতো ছোটো ছোটো করে রুম করা হতো প্লাইউড দিয়ে, আর প্লাইউডের মাঝখানে মাঝখানে যে ফেটে যেত সেই ফাঁকা জায়গায় সোনাটাকে এক ধরনের পিচের মতন জিনিস পাওয়া যায়, সোনার কাজে এটা ব্যবহার হয়, তার মধ্যে ঢুকিয়ে ওটাকে রেখে দিত। তো ওটা যখন গালানো হতো, আগুন হিট দেওয়া হতো, ওটা গলে যেত, সোনাটা বেরিয়ে আসতো। ওটা মালিকের ভাগনা দেখেছিল, ওকে বেশ দুই একবার করে রাখতে, তো অবজার্ভ করছিল, আর তখনই ওর সামনে বের করে দিয়েছে, আর ওকে আচ্ছা করে গরম দিকে সবাই মিলে দোকান থেকে বের করে দিয়েছে। বেরোতে এক্ষুনি বলছে আমার পয়সা দেবো, পয়সা তোকে এক্ষুনি পুলিশে দেবো। সেই যাত্রা খুব বেঁচে গেছে, ঈশ্বর সাথ দিয়েছিল, না হলে বিনা দোষে সেবার হয়তো বড়সড় সমস্যায় পড়তে পারতাম আমি। তার অনেকগুলো কারণ ছিল, আমি ছোট ছিলাম, বাকি ওই ছেলেটা মালিকের গ্রামের ছিল, সে আরও ছোট ছিল। আমি মাঝে মধ্যে বাজারে বেরোতাম, আমার ওখানে পরিচিত কিছু ছেলেপেলে ছিল, তাদের সঙ্গে দেখা করতে যেতাম, সব দিক থেকে সব অ্যাঙ্গেল থেকে আমাকেই ধরতো। সৌভাগ্যবশত মালিকের ভাগনা ওই চোরকে দেখে ফেলেছিল, তাই আমি সে যাত্রায় বেঁচে গেছিলাম, অন্যায় না করে, নাহলে আমাকে ফাঁসতে হতো। এটা আমার জীবনে একটা ব্যাড এক্সপিরিয়েন্স বলতে পারেন, বাট এটাও একটা ভালো এক্সপিরিয়েন্স যে ঈশ্বর সাথ দিয়েছিল সেইবার। বাট তারপরে আমি আর বেশি দিন ছিলাম না, ওই ঘটনার পরে খুব তাড়াতাড়ি আমি ওখান থেকে বাড়ি ফিরে আসি। যাই হোক, আমার লাইফের পুরনো ডায়েরি থেকে একটা ছোট্ট গল্প আপনাদের সঙ্গে শেয়ার করলাম, কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো থাকবেন সবাই।